আমাদের বিআইটি না হওয়ার কারণে বিভিন্ন ধরনের সমস্যা আছে, আমাদের টিচার্স সমস্যা আছে, আমাদের ল্যাব সমস্যা আছে, আমাদের এমনও ইঞ্জিনিয়ারিং কলেজ আছে যেখানে শুধুমাত্র একজন টিচার দিয়া একটা ডিপার্টমেন্ট চলে, এমনও আছে। তারা কোনোভাবে আমাদের কর্ণপাত করে নাই, এমনকি আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদের যাতে দাবি আমাদের দমে যায় এরকম তারা চেষ্টা করছে, বিভিন্ন ভাবে উল্টাপাল্টা অ্যাকশন নিচ্ছে আমাদের বিরুদ্ধে। তো আমরা এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা ঢাকায় চলে আসছি এবং আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকাতে যাব না। তারপরে আমাদের দেখা যায় যে আমাদের ল্যাবে গেলে আমাদের ইনস্ট্রুমেন্ট সমস্যা, তারপরে আমাদের বিভিন্ন প্রকার আরো অবকাঠামোগত বিভিন্ন সমস্যা, আমাদের দেখা যায় আমাদের একটা অ্যাম্বুলেন্সের সমস্যা, আমাদের টিচার্স প্যানেল খারাপ, রিচার্জ আমরা যখন রিচার্জ করতে যাই রিচার্জের জন্য আমাদের কোনো বাজেট থাকে না। তো দেখা যায় একটা বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান চালাবার জন্য যেগুলো দরকার হয় তার থেকে আমরা ন্যূনতম কিছু পাই না। তো এর জন্য আমরা চাই ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে, ভালো ইঞ্জিনিয়ার হতে এবং যাতে আমরা ভবিষ্যতে দেশের কাজে লাগতে পারি সেটা আমরা চাই। আমরা এরকম সার্টিফিকেট ব্যবসা চাই না। আমাদের বছর শেষে আমাদের একটা সার্টিফিকেট দিয়ে দেবে উইদাউট এনি পরীক্ষা, উইদাউট এনি কোনো প্রকার কোনো ফেসিলিটিস আমাদের দিয়ে দিবে, এটা আমরা চাই না কোনোভাবে। তো এর জন্য আমরা এখানে আসছি এবং আমাদের দাবি না হওয়া আদায় হওয়া পর্যন্ত আমরা যাব না। মন্ত্রণালয়ে বৈঠকে বলছে যে আমাদের আগে যেমনটা বলছে আমরা যতবার জানাইছি যে আমরা দ্রুত সমাধান করবো। এখানে দ্রুতটা যে কবে তার কোনো সুস্থ ডেট নেই, দ্রুত সমাধান করবে। তারা আড়াই মাস যাবত আমাদের ঘুরাইতেছে, এমনকি প্রায় আমরা আমাদের ক্যাম্পাস 18 বছরের ধরে আমরা শুধু একই দাবি একই কথা বলতেছি, বিভিন্ন ভাবে বলতেছি দ্রুত সমাধান করবে। 18 বছরে তারা করতে পারে নাই এবং আমরা 2 মাস যাবত আমাদের ক্যাম্পাস সম্পূর্ণভাবে আমরা বারবার বলার পরে তারা সমাধান করে নাই। তো দেখা গেল যে এখন তারা অতি দ্রুত বলছে, অতি দ্রুত যে কত বছর পরে হবে এটা আমরা জানি না। তো অতি দ্রুত আমাদের বললে হবে না, আমাদের সুস্থ বেড দিতে হবে এবং আমাদের সমাধান করে দিতে হবে। তারপর আমরা ঢাকা ছাড়বো। এখানে অবস্থান করবো না পরবর্তী আমরা আমাদের পরবর্তী কর্মসূচিতে আমাদের প্রেস রিভিউর মাধ্যমে জানাই দেবো সবাইকে।